প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, বিনাক পাঠভবন থেকে পার্থসারথী বলছি। আজকের যে বিষয়টা নিয়ে এই ভিডিও তৈরি করতে বসেছি সেটা হচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে লুসিট। তবে ভিডিওটা শুনতে থাকো। কারা কারা লুসিট পাবে, কারা কারা লুসিট পাবে না, সেটা ডিটেলস আলোচনা। অনেকেই জানেন বা অনেকেই জানো, খবরের কাগজের মাধ্যমে, সংবাদের মাধ্যমে লুসিটের ব্যাপারটা। তা সত্ত্বেও বিনাক পাঠভবন বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটার তৈরি করেছি। আশা করি এই ভিডিওটা শুনলে লুসিটের ব্যাপারে পুরো বিষয়টি তোমরা বুঝতে পারবে। সেই জন্য আজ এই ভিডিওটা তৈরি করতে বসেছি। আর বেশি কিছু সময় নষ্ট না করে সরাসরি বিষয়ে চলেছি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শিক্ষা দপ্তর থেকে ঠিক করা হয়েছে। চতুর্থ সেমিস্টারে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয়টিকে তুলে ধরেছে। পরীক্ষার্থীরা 2026 সালে পরীক্ষার্থীরা যে উত্তরপত্র পরীক্ষাটা দেবে সেটাতে কোনো লুসিট তোমরা এক্সট্রা করে পাবে না। আগে কি হতো, যে উত্তরপত্রটা দেয়া হতো তার পৃষ্ঠা সংখ্যা ছিল 8, এপাশ ওপাশ করে 16। বাদবাকি যাদের লুসিট লাগতো তারা লুসিট নিত। কিন্তু এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা শিক্ষা দপ্তর ভেবেছে যে লুসিট আর দেওয়া হবে না। উত্তরপত্রটাতে থাকবে মোট 12টি পৃষ্ঠা, এপাশ ওপাশ করে সেটা হয়ে যাবে 24টা। এই 24 পৃষ্ঠার মধ্যেই তোমাদেরকে উত্তর লিখতে হবে, এক্সট্রা কোনো লুসিট পাবে না। কেবলমাত্র 4th সেমিস্টারের পরীক্ষা যারা দেবে 2026 সালে। এবার 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের মধ্যে অনেকে আছে 2025-এ দিয়েছে কিন্তু অনুত্তীর্ণ হয়ে গেছে, তাদের পুনরায় পরীক্ষা হবে। যে বিষয়ে অনুত্তীর্ণ তাদের ক্ষেত্রে লুসিট তারা পরীক্ষার হলে পাবে। কারণ এতদিন তারা এই পুরনো নিয়ম অনুযায়ী তারা উচ্চ মাধ্যমিক দিয়ে এসছে। যেহেতু তারা পুরনো ক্যান্ডিডেট, আগে উত্তীর্ণ হতে পারেনি, তারা পুনরায় উত্তীর্ণ হওয়ার জন্য 26 সালে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। সেক্ষেত্রে তাদেরকে যে উত্তরপত্রটা দেওয়া হবে সেটা হচ্ছে 8 পাতার উত্তরপত্র পুরনো নিয়ম অনুযায়ী। এরপরে এক্সট্রা লুসিট লাগলে ওরা লুসিট নিতে পারবে। কিন্তু এবছর যারা 2026 সালে যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারা পাবে 24 পৃষ্ঠার উত্তরপত্র, অর্থাৎ
12 পৃষ্ঠায় এপিট ওপিট করলে 24 পৃষ্ঠা। তবে অনেকের ধারণা হঠাৎ এই নিয়মটা কেন? আমার যেটুকু জানা সেখান থেকে আমি বলতে পারি এই লুজ সিট থাকার জন্য লুজ সিট আনতে যাওয়া, আবার লুজ সিটে নাম লিখতে যাওয়া, এটা একটা সমস্যা। সে সময়টা কিন্তু একটু হলেও বাঁচবে। 2, অনেক সময় লুজ সিট এক্সট্রা থাকার কারণে কোনোভাবে প্যাকেজিং করার সময় ছিঁড়ে যেতে পারে, অথবা ভুলে পড়ে যেতেও পারে। কোনো ছাত্রছাত্রী ধরো ক্লাসের পরীক্ষার শেষ মুহূর্তে জুটতে গিয়ে বা সেলাই করতে গিয়ে ভুলে থেকে গেছে, এমনও হয়, আমরা দেখেছি। তো সেক্ষেত্রেও সমস্যার সমাধান হবে। মূল হচ্ছে অতিরিক্ত লুজপত্র আনতে যাওয়া, এটা একটা নির্দিষ্ট সময় যেত। যাই হোক, শিক্ষা দপ্তর একটা গুরুত্বপূর্ণ বিষয়টাকে সহজ করে দিয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। তবে শিক্ষকদেরও উপকার, শিক্ষকরাও উপকৃত হবে, শিক্ষক শিক্ষিকারা। কারণ অনেক সময় খাতা দেখতে গিয়ে সমস্যায় পড়তে হয়। একই দাগের প্রশ্ন 2বার 3বার লিখেছে, অথবা একটা প্রশ্ন একের দাগের ক এখানে লিখেছে, তো একের দাগের খ লিখেছে পিছন পাশে, খুঁজে খুঁজে উত্তর দিতে হয়। সেটা থেকেও শিক্ষক মহাশয় এবং শিক্ষিকারা কিছুটা হলেও শান্তি পাবে। যাই হোক, শিক্ষক শিক্ষিকাদের থেকেও যেটা হচ্ছে মূল বিষয়, ছাত্রছাত্রীদের উপকৃত হবে। যে বুক খাতাটা দেওয়া হবে সেটা যথেষ্ট পরিমাণে অনেকগুলোই দেওয়া হবে, এবং এটা একেবারে সুন্দর বাইন্ডিং হয়ে থাকছে,